গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের মিডিয়া ও রাজনীতিতে শুরু হয় এক বড় মিথ্যাচারের খেলা। তারা দাবি করছে বাংলাদেশে হিন্দুদের উপর চলছে অবর্ণনীয় অত্যাচার, আর তাই তারা পালিয়ে ভারতে চলে আসছে। কিন্তু আসল তথ্য কি? বিএসএফ এর পরিসংখ্যান বলছে ভারতে আসা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান। তাহলে এই হিন্দু নির্যাতন কথাটা কেমন মিথ্যাচার, প্রতারণা হয়ে দাঁড়াচ্ছে না? ভারতীয় রাজনীতিবিদরা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের মতো সীমান্তবর্তী রাজ্যগুলোতে এই হিন্দু নির্যাতন গল্প তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছেন। তারা দাবি করছে বিপুল সংখ্যক বাংলাদেশি হিন্দু ভারতে চলে আসছে। তবে বিএসএফ এর তথ্য তো কিছুই বলে না, শুধুই মুসলমানরা বেশি অনুপ্রবেশ করছে আর হিন্দুদের সংখ্যা তেমন কিছুই নয়। তাহলে কেন ভারতের রাজনীতির একাংশ এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে? ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তথ্য অনুযায়ী ২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে ৭১৬ জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন। তাদের মধ্যে ৩০১ জন হিন্দু আর ৪১৫ জন মুসলমান। তবে ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদদের দাবি পুরোপুরি মিথ্যে। এর মাধ্যমে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলো শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে আর বাংলাদেশের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে। এভাবেই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রস্তুতির জন্য ভারতীয় নেতারা এই মিথ্যা প্রচারণাকে সামনে আনার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই নির্যাতিত হিন্দু গল্প তৈরি করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো বিএসএফ এর পরিসংখ্যান দেখে এই দাবিগুলোর কোনো ভিত্তি পাওয়া যায়নি। অবৈধ অনুপ্রবেশকারীদের এই পরিসংখ্যান স্পষ্ট করে দিচ্ছে ভারতের যে প্রচারণা বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের, তা পুরোপুরি মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা শুধু নিজেদের রাজনৈতিক লোভের জন্যই এই মিথ্যাচারের পেছনে রয়েছে। তবে বাংলাদেশের জনগণ এবং সরকার দৃঢ় মনোভাব নিয়েই এসব মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং ভারত যতই প্রচারণা চালাক তারা সফল হবে না। এই পুরো পরিস্থিতি ভারতের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকেই ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন অনেকেই। শুধু নিজেদের রাজনীতি নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মূল্যও কমিয়ে ফেলছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।